থাম্বনেল কীরকম বানাইতে হয় আজকে আমি আপনারা দেখাইমু। যদি আপনারা থাম্বনেল বানাইতে না পারেন তাইলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখিয়ে দেখা কীভাবে থাম্বনেল বানাইতে হয়। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো থাম্বনেল কীভাবে বানাতে হয়। আপনি যদি থাম্বনেল বানাতে না পারেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখে যান, তাহলে বুঝতে পারবেন থাম্বনেল কীভাবে বানাতে হয়। তো আমি স্টেপ বাই স্টেপ দেখাইয়া যাইমু, আপনারা দেখিয়ে যাইবা থাম্বনেল কীভাবে বানাইতে হয়। তো থাম্বনেল বানানোর লাগে আপনারা সর্বপ্রথম একটা অ্যাপ ডাউনলোড করতে হইব, যেটা প্লে স্টোরে অ্যাভেলেবল আছে। আপনি প্লে স্টোরে যাইবা, প্লে স্টোরে গিয়া সার্চ করবা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন। তো এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে লিবা। ডাউনলোড করিয়া যে পারমিশন চাইবা পারমিশনগুলো দিয়ে দিবা, অ্যাপসের লোগো দেখিয়ে রাখুন। তারপরে এটারে ওপেন করবা। ওপেন করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস আইব। তো এখান থেকে সর্বপ্রথম আপনারে রাইট সাইডেও দেখতে পাইবা আপনারা উপরে 3 ডট আছে, এই 3 ডট অপশনে ক্লিক করবা। 3 ডট অপশনে ক্লিক করার পরে আপনারা এখান থেকে সাইজ সিলেক্ট করবা। তো এখানে সাইজ সিলেক্ট করার লাগে আপনারা ইমেজ সাইজও ক্লিক করবা। ইমেজ সাইজও ক্লিক করার পরে এখানে দেখতে পাইবা কাস্টমও সিলেক্ট করবা। কাস্টমও সিলেক্ট করে এখানে ইউটিউব থাম্বনেইলও সিলেক্ট করবা। তারপরে এখানে ওকে করে দিবা। ওকে করার পরে এখানে দেখতে পাইবা নিউ টেক্সট একটা অপশন আছে, এটারে ডিলিট করতে হইব। তো এটা ডিলিট করার লাগে আপনি লেফট সাইডে দেখতে পাইবা একটা ডিলিট আইকন আছে, এই ডিলিট আইকনও ক্লিক করবা। ওকে করবা, তারপর এটা ডিলিট হয়ে যাব গিয়া। তো প্রথমে আপনারা যেটা করতে হইব, এখানে আপনার একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হইব। তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার লাগিয়া আপনারা ব্যাকগ্রাউন্ড হই পাইবা, গুগলও যাইবা, গুগলও গিয়া সার্চ করবা ইউটিউব থাম্বনেইল ব্যাকগ্রাউন্ড। সার্চ করলে অনেকগুলা থাম্বনেইল ব্যাকগ্রাউন্ড আইব, ওখান থেকে আপনারা থাম্বনেইল ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে পারবা। তো আমার ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করা আছে। তো আমি গ্যালারি যাইমু। গ্যালারি যাইতে হইলে আমি এখানে দেখতে পাইতে উপরে লেফট সাইডে প্লাস আইকন আছে, প্লাস আইকনও ক্লিক করুম। প্লাস আইকনও ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করবো। ক্লিক করার পরে আমার সামনে গ্যালারি ওপেন হয়ে যাব। তো এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করব। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম। আমি ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। তারপর এখানে দেখতে পাইবা নিচে শুদ্ধ চিহ্ন আছে, শুদ্ধ চিহ্ন ক্লিক করলাম। তারপরে এখানেও দেখতে পাইবা ব্যাকগ্রাউন্ডটা পুরাপুরি কভার হয়েছে না। তো এটা কভার করার লাগে এখানে নিচে একটা সেটিংস আইকন আছে। তো এই সেটিংস আইকনও ক্লিক করবা। সেটিংস আইকনে ক্লিক করার পরে রাইট সাইডে দিয়া স্ক্রল ডাউন করবা। রাইট সাইডে দিয়ে স্ক্রল করার পরে এখানে দেখতে পারবা রিলেটিভ সাইজ বলে একটা অপশন আছে, এই রিলেটিভ সাইজও ক্লিক করবা। রিলেটিভ সাইজও ক্লিক করার পরে এখানে দেখতে পাইবা 75% রাখা আছে, আপনারা এটারে 100% করে দিবা। তাইলে এখানে দেখতে পাইবা ব্যাকগ্রাউন্ডটা পারফেক্ট বই যাবে। তারপরে শুদ্ধ চিহ্ন ক্লিক করিয়া বাড়িয়ে যাবা। এখন এখান থেকে যদি আপনি সাইন ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে তাইলে এখানে দেখতে পাইবা কালার বলে একটা অপশন আছে, এই কালার অপশনে ক্লিক করবা। কালার অপশনে ক্লিক করে এটারে এনেবল করে দেবা। এনেবল করার পরে এখানে দেখতে পাইবা কালারটা চেঞ্জ হয়ে গেছে গিয়া। তো নিচে অনেকগুলো কালার আছে, আপনারা এখান থেকে কালার সিলেক্ট করতে পারবা। তো আমি একটা কালার সিলেক্ট করবো এখান থেকে। আমি এই কালারটা সিলেক্ট করলাম। তারপরে এখানে শুদ্ধ চিহ্ন ক্লিক করবো। শুদ্ধ চিহ্ন ক্লিক করার পরে আমার কালারটা সিলেক্ট হয়ে যাব গিয়া। তারপরে আমি এখানে ওপাসিটি একটা অপশন আছে, এই ওপাসিটিতে আমি ক্লিক করবো। ওপাসিটিতে ক্লিক করে এটারে এনেবল করবো। এনেবল করার পরে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডের ওপাসিটিটারে একটা কমাইতাম অথবা বাড়াইতাম পারবো। তো আমি এখানে রাখবো 60। তারপরে এখানে শুদ্ধ চিহ্ন ক্লিক করবো। তারপরে আমি এখানে উপরে দেখতে পাইতে একটা সিম্বল আছে, এই সিম্বলটাতে আমি ক্লিক করব। এই সিম্বলটাতে ক্লিক করিয়া এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটারে ব্লক করে রাখে দিব। তো ব্যাকগ্রাউন্ডটারে ব্লক করার লাগিয়ে এই অপশনটাতে ক্লিক করবা, তালা অপশনটা। তো তালা অপশনটাতে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা লক হয়ে যাবে, তাইলে এডিট করার সময় এটা আর নড়াচড়া করতো না। তারপরে যেটা করতে হইব এটা হইল কি রাইটিং অ্যাড করতে লাগবো। তো রাইটিং অ্যাড করার লাগে কারণ লেফট সাইডে দেখতে পাইবা উপরে প্লাস আইকন আছে, প্লাস আইকনও গিয়া আপনারা টেক্সটও ক্লিক করবা। টেক্সটও ক্লিক করার পরে এখানে দেখতে পাইবা নিউ টেক্সট বলে একটা অপশন আই গেছে গিয়া। তো এইটাতে আমি দুইবার ট্যাপ করবো। দুইবার ট্যাপ করার পরে টেক্সট ওপেন হয়ে যাব গিয়া। তো আমি এখানে টেক্সট করবো হাউ টু মেক এ থাম্বনেইল। হাউ টু মেক এ থাম্বনেইল লেখার পরে আমি এখানে ওকেত ক্লিক করবো। ওকেত ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাইতেরা রাইটিংটা আই গেছে গিয়া। তো এই রাইটিংটারে আমি সর্বপ্রথম ফন্ট চেঞ্জ করব। তো রাইটিংয়ের ফন্ট চেঞ্জ করার লাগে এখানে দেখতে পাইতেরা নিচে এ অপশন একটা আছে, এই এ অপশনও ক্লিক করবা। এ অপশনও ক্লিক করে রাইট সাইডে দি স্ক্রল করবা।
তারপরে এখানে দেখতে হইবে এখানে এবি ফন্ট হয়ে একটা অপশন আছে, এই এবি ফন্টও ক্লিক করবা। এবি ফন্টও ক্লিক করার পরে এখানে দেখতে হইবে অনেকগুলা ফন্ট আইছে। তো এখান থেকে আমি একটা ফন্ট সিলেক্ট করব, তারপরে ওকে করব। ওকে করার পরে দেখতে পাইতে আমার ফন্টটা চেঞ্জ হয়ে গেছে গিয়া। এখন আমি এই রাইটিংটার কালারটারে চেঞ্জ করবো। তো কালারটারে চেঞ্জ করার লাগে আমি লেফট সাইডে দিয়ে স্ক্রল করবো, এখানে দেখতে হইবা কালার বলে একটা অপশন আছে, এই কালার অপশনে ক্লিক করব। কালার অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে হইবা অনেকগুলো কালার আছে। তো এখান থেকে আমি একটা কালার সিলেক্ট করব। তো আমি এই কালারটা সিলেক্ট করলাম, শুদ্ধ চিহ্ন ক্লিক করলাম, দেখতে পাইতে এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে গিয়া। তারপরে আমি এখানে আমার রাইটিংয়ের সাইজটারে আমি ছোটো বড় করবো। তো রাইটিংটার সাইজটারে ছোটো বড় করার লাগে এখানে দেখতে পাইবা লেফট সাইডও সাইজ বলে একটা অপশন আছে, এই সাইজ অপশনে ক্লিক করবা। এখানে দেখতে পাইতরা সাইজ আছে এখানে 60। তো বাড়ানির লাগে আপনারা প্লাস আইকনও ক্লিক করবা, বাড়াইবা, মাইনাস আইকনও ক্লিক করলে ওটা কমবো। তো আমি এখানে 65 রাখুন। তারপরে আমি ওকে ক্লিক করবো। ওকে ক্লিক করার পরে আমি এই রাইটিংটার অপোসিটিটা সিলেক্ট করবো। তো অপোসিটিতে আমি আইমু, অপোসিটি দেওয়ার পরে এটার এনেবল করবো। তারপরে এখান থেকে আমি অপোসিটি কম করতাম পারমু অথবা বাড়াইতাম পারমু। তো আমি 100% রাখি দিলাম, তারপরে শুদ্ধ চিহ্ন ক্লিক করলাম। তো এখন আমি যদি চাই লেখার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড লাগাইতাম, তাইলে আমি এখানে রাইট সাইডে দিয়ে স্ক্রল করবো। স্ক্রল করিয়া এখানে দেখতে পাইব ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশন আছে, এই ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবো, এটার এনেবল করবো। দেখতে পাইতে এখানে ব্যাকগ্রাউন্ড লাগিয়ে গেছে গিয়া। তো এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কালার আছে, আপনারা নিচে দিয়ে দেখতে পাইবে। এখানে রাইট সাইডে দিয়ে স্ক্রল করবা, দেখতে পাইতে অনেকগুলো কালার আছে। তো আমি এখান থেকে একটা কালার সিলেক্ট করব। তারপরে এখানে নিচে দেখতে পাইবা লেফট প্যাডিং বলে একটা অপশন আছে, এটারে যদি আপনি একটু বাড়াইন তাইলে দেখতে পাইবা ব্যাকগ্রাউন্ডটা একটু বাম দিকে বাড়িব, দেখতে পাইতরা। তো এটা যদি আপনারা ফুল স্ক্রিন রাখতে চান তাইলে পারবা, আর যতটুকু লেখা অতটুকু যদি চাইন রাখতে তাইলে পারবা। তারপরে এখানে নিচে দেখবা রাইট প্যাডিং একটা অপশন আছে। তো রাইট প্যাডিং অপশনটা যদি আমি বাড়াই তাইলে রাইট সাইডে দিয়ে ব্যাকগ্রাউন্ডটা বাড়িব অথবা কমবো, দেখতে পাইতরা আপনারা। তারপরে এখানে দেখতে পাইবা টপ প্যাডিং। টপ প্যাডিং যেটা এটা হইল গিয়া ব্যাকগ্রাউন্ডটা উপরে দিয়ে বাড়াইব, বড় হইব অথবা আপনি ছোটো করতে পারবা, যতটুকু চাই ততটুকু রাখতে পারবা। তারপরে দেখতে হবে এখানে বটম প্যাডিং আছে, তো এটা নিচের দিকে বড় হইব অথবা ছোটো হইব, তো এটা আপনারা দেখবা। তারপরে এখানে দেখতে নিচে একটা অপশন আছে রেডিয়াস। তো এই রেডিয়াসটা যদি বাড়াই তাইলে দেখবা ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম হইব, দেখতে পাইতরা ব্যাকগ্রাউন্ডটা। তো এটা আমি ওরকমই রাখবো, রেখে আমি এটারে শুদ্ধ চিহ্ন ক্লিক করব। তারপরে এখানে একটা অপশন দেখতে পাইবা ABC হয়ে একটা অপশন আছে, এটাত ক্লিক করবা। এটাত ক্লিক করার পরে এখানে দেখতে পাইবা 0% রাখা আছে। তো আমি যদি এটারে একটু বাড়াইলাই তাইলে দেখতে পাইবা এটা কীরকমর, তাইলে আপনারা ডিজাইন করতে পারবা, দেখতে পাইতরা। তো আমি অতটুকু রাখবো, তারপরে এখানে শুদ্ধ চিহ্ন ক্লিক করব। তারপরে এখানে আর একটু রাইট সাইডে দিয়ে আইবা, এখানে দেখতে পাইবা শ্যাডো আছে, শ্যাডো, ইনার শ্যাডো। তো আপনারা শ্যাডোত প্রথমে ক্লিক করবা। শ্যাডোত ক্লিক করার পরে এটারে ইনেবল করবা। দেখতে পাইতরা ব্যাকগ্রাউন্ডও অথবা রাইটিংও একটা শ্যাডো লাগছে, রাইটিংয়ের সাইডে দিয়ে একটা শ্যাডো লাগছে, এটারে আপনারা কম করতে পারবা, অপোসিটি বাড়াইতে পারবা। এটাতে এই কালারও সিলেক্ট করতে পারবা, দেখতে পাইতরা এরকম। তো আমি হোয়াইট রেখে দিব, আর এটারে একটু অপোসিটি ধরে একটা কম করব, 20% রাখি দিব। তারপরে শুদ্ধ চিহ্ন ক্লিক করব। তারপরে এখানে দেখতে পাইতরা ইনার শেডো একটা অপশন আছে, এটাত ক্লিক করবা, এটারে এনেবল করবা। এনেবল করার পরে এখান থেকে আপনারা কালার চেঞ্জ করতে পারবা। তারপরে এখানে ব্লার রেডিয়াস আছে, এটারে বাড়াইতে পারবা, দেখতে পাইতরা কীরকম চেঞ্জর রাইটিংটা। তো আমি 10% রাখি দিব। তারপরে নিচে আর একটা অপশন দেখতে পাইতরা অফসেট এক্স। তো এটারও আপনারা এরকম করতে পারবা, রাইটিংটার মাঝে ডিজাইন
ধরাইতে পারবা আপনারা দেখো কীরকম। তারপরে এখানে দেখতে পাইবা অফসেট 0 একটা অপশন আছে, দেখো অফসেট ওয়াই, এটারে আপনারা কমই বেশি করতে পারবা, দেখতে পাত্রা কীরকম। তারপরে শুদ্ধ চিহ্ন ক্লিক করবা। এখন আমার এটার কাজ শেষ হয়ে গেল। তো আমি এখন এটা কোন জায়গাতে রাখতাম এটা সিলেক্ট করব। এটা মিডিলও রাখতাম না, উপরে রাখতাম না, নিচে রাখতাম। তো আমি এটা অন্য রাখবো, আপনারা যেন সাইন অন্য রাখি দিবা। রাখিয়া এটার এখন ব্লক করে দিবা। তো ব্লক করার লাগে আপনারা এটা ক্লিক করবা। এটা ক্লিক করার পরে এখানে দেখতে পাইবা চাবি চিহ্ন আছে, এই চাবি চিহ্নটাতে ক্লিক করবা। তো এটা ব্লক হয়ে যাব গিয়া। তাইলে অন্য রাইটিং এডিট করতে হইলে এটা আর লড়িত না। তো রাইটিং কিলা করতে হয়, রাইটিংটার এডিটিং কিলা করতে হয়, শ্যাডো কিলা লাগাইতে হয়, ব্যাকগ্রাউন্ড কিলা লাগাইতে হয়, কিলা কালার চেঞ্জ করতে হয়, সব কিছু আপনারা দেখে লিয়েছেন। আরও যদি আপনার রাইটিং এড করতে হয় তাইলে এখানেও আপনারা রাইটিং করিয়া আমি যেভাবে দেখাইছি রাইটিং কিলা এডিটিং করতে হলে এডিটিং করিয়া আপনারা আরও লেখা অথবা রাইটিং আপনারা অ্যাড করতে পারবা। তারপরে ফটো কিলা আনি লাগাইতা। তো ফটো লাগানির লাগে আপনারা আবার প্লাস আইকনে ক্লিক করবা, বাম দিকে উপরে প্লাস আইকনে ক্লিক করে আপনারা ফ্রম গ্যালারিত যাবা। ফ্রম গ্যালারিত গিয়া এখান থেকে আমি একটা ফটো নিই, আর এই ফটোটা আমি নিই। আর তারপরে এটা আমি যদি সাইজ একটু ছোটো করতাম তাইলে একটু কাটিম এটারে, দেখতে পাইতরা। তারপরে এখানে শুদ্ধ চিহ্ন ক্লিক করব। ক্লিক করার পরে আমি এই ফটোটারে একটু ছোটো করিয়া এখানেও বইয়া আপনারা দেখাইমু, দেখতে পাইতরা। তো আপনারা মনে মনে ভাবতে পারেন যে এই ফটোটার ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল। তো এই ব্যাকগ্রাউন্ডটা কীভাবে সরাইতে হয় এটা যদি আপনারা জানতে চান তাইলে কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমি এটা দেখাইয়ে দিব। এখন ভিডিও অতিরিক্ত লম্বা হয়ে যাব করে আমি আর দেখাই যান না, পরবর্তী ভিডিওতে আপনারা দেখাইয়ে দিব। আপনারা কমেন্ট করবা ফটোর ব্যাকগ্রাউন্ডটা কীভাবে সরাইতে হয়। তো এই ফটোটা আপনারা এখানে হইলা ওরকম রাখি দিবা, আপনার যেরকম পছন্দ ওরকম রাখি দিবা। তারপর এটারে লক করে দিবা। লক করার লাগি এটা ক্লিক করবা। ওটা ক্লিক করিয়া এখানে দেখতে পাইবা তালা চিহ্ন আছে, এই তালা চিহ্ন ক্লিক করবা। ক্লিক করে এটারে লক করে রাখি দিবা। এখন দেখতে পাইতে আমার থাম্বনেইলটা রেডি হয়ে গেছে গিয়া। তো এখন আমি এটারে সেভ করবো। সেভ করার লাগে আমি এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাইবা দুইটা অপশন আইছে, সেভ অ্যাজ প্রজেক্ট আর নিচে আইছে সেভ অ্যাজ ইমেজ। তো আমি সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পরে এখান থেকে আমি এখানে দেখতে পাইবা জেপিজি। তো জেপিজি না করে আমি এটারে পিএনজি করবো। তো এটাতে আমি ক্লিক করবো। ক্লিক করে এটা নিচে দেখতে পাইবা পিএনজি আছে, পিএনজি সিলেক্ট করবো। তারপরে আমি কোয়ালিটি জেলা আসলে রেখে দিম। তারপরে এখানে আমি সেভ টু গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার পরে ইমেজ সেভড দেখতে পাইতে আমার ইমেজটা সেভ হয়ে গেছে গিয়া। তো আমি এখন এখান থেকে বাড়াই যাইব গিয়া। তো এক্সিট করার লাগে 3 ডটে ক্লিক করবা, নিচে এক্সিট দেখতে পাইবা, এক্সিট হয়ে যাবা গিয়া। ওকে। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন। যদি ভিডিওটা বুঝতে অসুবিধা হয় তাইলে কমেন্ট বক্সে কমেন্ট করবা, আর যদি ভিডিওটা ভালো লাগে তাইলে লাইক করবা।